হ্যালো বন্ধুরা, তোমাদের প্রিয় শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্সে অর্থাৎ এমএ, এমকম, এমএসসি কোর্সে পড়াশুনো করছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তবে বন্ধুরা, তোমরা যারা 2023-24 সেশনে পিজি কোর্সে নতুন অ্যাডমিশন নিয়েছো, এই ভিডিওটি তোমাদের জন্য নয়। যারা 2024 সেশনের আগে অ্যাডমিশন নিয়েছো অর্থাৎ এবছর ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে এক্সাম দেবে, এই ভিডিওটি তোমাদের জন্য। বন্ধুরা, ইউনিভার্সিটি অলরেডি তোমাদের অ্যাসাইনমেন্টের নোটিশ গতকাল পাবলিশ করেছে এবং সেটি আমি তোমাদেরকে শিক্ষানিবিড় ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি। কিন্তু অ্যাসাইনমেন্ট এক্সাম নোটিশে ইউনিভার্সিটি কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী পাবলিশ করেছে, যেটা তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম দেওয়ার পূর্বে জানা অত্যন্ত জরুরি। তাই বন্ধুরা, তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম দেওয়ার সুবিধার্থে আমি আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ নিয়মাবলীগুলি আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটি মন দিয়ে দেখো। এই নিয়মাবলী আলোচনার পূর্বে পিজি স্টুডেন্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। বন্ধুরা, তোমরা যারা অ্যাসাইনমেন্টের উত্তরপত্র নিতে চাও এবং ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে চাও, তোমাদের জন্য আমাদের সেন্টার থেকে অ্যাসাইনমেন্টের উত্তরপত্র নেওয়ার জন্য বুকিং চলছে এবং ফাইনাল এক্সামের সমস্ত সাবজেক্টের নোটস এবং সাজেশনে হোম ডেলিভারির মাধ্যমে দেওয়া চলছে খুবই স্বল্প মূল্যে। তাই তোমরা নোটস এবং সমস্ত সাবজেক্টের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কল বা মেসেজ করতে পারো। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের অ্যাসাইনমেন্ট শুরু হচ্ছে 26শে জুন দুপুর 2টো থেকে এবং শেষ হবে 3রা জুলাই দুপুর 2টোর সময়। আর এই অ্যাসাইনমেন্ট দেওয়ার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম তোমাদের অবশ্যই জানা প্রয়োজন, না হলে তোমাদের এক্সামটা দিতে অসুবিধা হবে। তাই আমি এই নিয়মাবলীগুলি সুন্দরভাবে আলোচনা করছি, তোমরা ভিডিওটি মন দিয়ে দেখো। প্রথম পয়েন্টে ইউনিভার্সিটি বলছে, যে সমস্ত শিক্ষার্থীরা অনলাইন অ্যাসাইনমেন্টের জন্য এক্সাম ফর্ম ফিল আপ করেছো এবং ফিস পেমেন্ট করেছো, তারাই এই অনলাইন অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য যোগ্য। পিজি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার উভয় স্টুডেন্টরা অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে পারবে। অর্থাৎ বন্ধুরা, তোমরা যারা অ্যাসাইনমেন্ট এক্সামের আগে এক্সাম ফর্ম ফিল আপ কমপ্লিট করেছো এবং এক্সাম ফর্ম ফিল আপের ফিস পেমেন্ট করেছো, তারাই এই অ্যাসাইনমেন্টটা জমা করতে পারবে। সেটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হোক বা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট হোক, তোমরা যারাই এই এক্সাম ফর্ম ফিল আপটা করেছো সবাই এই অ্যাসাইনমেন্ট এক্সামটি দিতে পারবে। নেক্সট আসি, অ্যাসাইনমেন্ট এক্সাম দেওয়ার পূর্বে সমস্ত স্টুডেন্টকে অবশ্যই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করে নিজের কাছে রেখে দিতে হবে। অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি এবং কিভাবে তোমরা এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি ডাউনলোড করবে তার ভিডিওর লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি। তোমরা ভিডিওটি দেখে নিও এবং ওই লিঙ্কের মাধ্যমে এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি যারা এখনও পর্যন্ত ডাউনলোড করোনি তারা অবশ্যই ডাউনলোড করে নিও। আর বন্ধুরা, গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি কোথাও জমা দিতে হবে না, এটি তোমাদের নিজেদের কাছে রাখতে হবে। নেক্সট আসি, যেসব স্টুডেন্টরা সময় মতো এক্সাম ফর্ম ফিল আপ করোনি তাদের এক্সাম পোর্টাল ওপেন করার সময় ইনভ্যালিড স্টুডেন্ট দেখাবে। তাহলে বন্ধুরা, তোমরা যারা এক্সাম ফর্ম ফিল আপ কমপ্লিট করোনি তারা কিন্তু অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে পারবে না। পোর্টাল ওপেন করার সময় তোমাদেরকে ইনভ্যালিড স্টুডেন্ট এই লেখাটি দেখাবে। নেক্সট আসি, শিক্ষার্থীরা স্মার্টফোন বা ট্যাব বা ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমে অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে পারবে। তবে একজন স্টুডেন্ট একই সময়ে একাধিক ডিভাইসের মাধ্যমে লগ ইন করতে পারবে না। অর্থাৎ বন্ধুরা, তোমরা তোমাদের হাতে যে স্মার্টফোন এবং বাড়িতে থাকা ট্যাব বা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে এই এক্সামটা দিতে পারবে। তবে তোমরা যদি মনে করো যে একই সময়ে তোমরা নিজেদের পোর্টালটা কম্পিউটার বা ফোনে বা তোমাদের মোবাইলে খুলবে, তাহলে কিন্তু সেটা সম্ভব নয়। একটা ডিভাইসে খোলা থাকলে সেখান থেকে লগ আউট করতে হবে, করে তারপর অন্য ডিভাইসে তোমরা ওপেন করতে পারবে। নেক্সট পয়েন্টে আসি,
পিজি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট এক্সাম দেওয়ার জন্য ইউনিভার্সিটির তরফ থেকে নির্দিষ্ট পোর্টাল ওপেন করবে। সেই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে নিজেদের এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ এবং রেজিস্টার মোবাইল নম্বর দিয়ে লগ ইন করবে। তারপর তোমাদের রেজিস্টার মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে। ওটিপি এন্টার করার পর তোমরা এক্সাম ওয়েবসাইটে লগ ইন করে নিতে পারবে। শিক্ষার্থীরা অবশ্যই তোমাদের প্রয়োজনীয় এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ এবং রেজিস্টার ফোন নাম্বার এবং অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ অযথা কাউকে শেয়ার করবে না। তাছাড়া তোমাদের কোর্স চলাকালীন তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবে না। তাহলে বন্ধুরা একটু ডিটেলসে বুঝিয়ে দিই। তোমরা যে লিঙ্কের মাধ্যমে এই অ্যাসাইনমেন্ট এক্সামটা দেবে সেই লিঙ্কটি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। সেখানে ক্লিক করার পর তোমাদের সামনে একটা ইন্টারফেস আসবে। সেখানে তোমাদের এনরোলমেন্ট নাম্বার দিতে হবে, তারপর তোমাদের মোবাইল নম্বর দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে। যে মোবাইল নম্বরটা তোমরা দেবে সেটা অবশ্যই রেজিস্টার মোবাইল নম্বর দিতে হবে এবং সেই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে। ওটিপিটা ইনপুট করলেই তোমরা তোমাদের পেজটি খুলতে পারবে। তবে হ্যাঁ বন্ধুরা, তোমাদের যদি রেজিস্টার মোবাইল নম্বর হারিয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই অল্টারনেটিভ মোবাইল নম্বরের ওটিপি নিয়ে তোমরা এক্সাম দিতে পারবে। বন্ধুরা, তোমরা এক্সাম ফর্ম ফিল আপের সময় অবশ্যই দুটো নাম্বার দিয়ে তোমরা এক্সাম ফর্ম ফিল আপ করেছো, একটা রেজিস্টার মোবাইল নম্বর আর একটা অল্টারনেটিভ মোবাইল নম্বর। তাই তোমরা রেজিস্টার মোবাইল নম্বর যদি কোনো কারণে পরিবর্তন করো বা তোমাদের কোনো রকম সমস্যা হয় তাহলে অল্টারনেটিভ মোবাইল নম্বরের ওটিপির মাধ্যমে তোমরা কিন্তু এক্সামটা কমপ্লিট করতে পারবে। নেক্সট পয়েন্ট, অনলাইন অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য ওয়েবসাইট ওপেন থাকবে 26শে জুন দুপুর 2টো থেকে 3রা জুলাই দুপুর 2টো অবধি। এই সময়সীমার মধ্যে 7 দিন 24 ঘন্টা ওয়েবসাইট ওপেন থাকবে। শিক্ষার্থীরা এই সময়সীমার মধ্যে যখন ইচ্ছা যে কোনো পেপারের অ্যাসাইনমেন্ট এক্সাম সাবমিট করতে পারবে। বন্ধুরা, আগেই তোমাদেরকে আমি বলেছি যে 26শে জুন দুপুর 2টো থেকে তোমাদের এক্সামটা শুরু হবে এবং 3রা জুলাই দুপুর 2টোর সময় এক্সামটা শেষ হবে। আর এই 7 দিন 24 ঘন্টা ওয়েবসাইট ওপেন থাকবে। তোমরা যে কোনো টাইমে তোমরা এই অ্যাসাইনমেন্ট এক্সামটি কমপ্লিট করতে পারবে। নেক্সট আসি, সমস্ত শিক্ষার্থীকে 26শে জুন থেকে 3রা জুলাইয়ের মধ্যে সমস্ত পেপারের অ্যাসাইনমেন্ট এক্সাম জমা দিতে হবে। তাহলে বন্ধুরা কেউ কিন্তু লেট করবে না। 26শে জুন থেকে 3রা জুলাইয়ের মধ্যে সমস্ত পেপারই কিন্তু তোমরা কমপ্লিট করবে। নেক্সট পয়েন্টে আসি, সমস্ত শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী যে কোনো পেপার আগে এক্সাম দিতে পারবে, তবে একটা পেপার কমপ্লিট না হওয়া পর্যন্ত আরেকটি পেপার ওপেন করা যাবে না। এবং পিজি ছাত্রছাত্রীদের 100 নম্বরের পেপারের জন্য সময় থাকবে 3 ঘন্টা এবং 50 নম্বর পেপারের জন্য সময় থাকবে 2 ঘন্টা। অর্থাৎ বন্ধুরা, আমি একটু ডিটেলসে বুঝিয়ে দিই। তোমরা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো পেপারের এক্সাম কিন্তু আগে দিতে পারো। তোমাদের প্রত্যেকটা পেপারে, যারা আর্টস গ্রুপে আছো 4টে করে পেপার আছে, যারা কমার্সে আছো তাদের 10টা করে পেপার আছে। তো বন্ধুরা, তোমরা যদি চাও যে কোনো পেপারের এক্সাম আগে শুরু করতে পারো এবং সেটা কমপ্লিট হলে তবেই কিন্তু নেক্সট পেপারের এক্সাম তোমরা কমপ্লিট করতে পারবে। আর যাদের 100 মার্কের পেপার আছে তাদের সময় থাকবে 3 ঘন্টা, আর যাদের 50 নম্বরের পেপার আছে তাদের সময় থাকবে 2 ঘন্টা। নেক্সট আসি, অনলাইন অ্যাসাইনমেন্ট এক্সামটি হবে সম্পূর্ণ এমসিকিউ মোডে। বন্ধুরা, আমি আগেও বলেছি, আগেই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে তোমাদের এই অ্যাসাইনমেন্ট এক্সামটি হবে অনলাইনে এবং এমসিকিউ মোডে। নেক্সট পয়েন্ট, এক্সাম দেওয়ার সময় শুধুমাত্র যেটি সঠিক উত্তর সেটাতে টিকমার্ক দিতে হবে। বন্ধুরা, তোমরা যখন এক্সামটি দেবে তোমাদের কোশ্চেন আসবে এবং কোশ্চেনের যে অপশানগুলো থাকবে যেটা সঠিক উত্তর সেটার পাশে তোমরা টিক চিহ্ন দেবে, দিয়ে সাবমিট করবে। নেক্সট আসি, পিজি স্টুডেন্টদের যাদের 100 মার্কের পেপার আছে তাদের জন্য 3 ঘন্টা। যে সমস্ত স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট 50 মার্কের আছে তারা 2 ঘন্টা সময় পাবে এবং এই সময় শেষ হওয়ার আগে তোমাদেরকে অ্যাসাইনমেন্টের পেপারটি সাবমিট করতে হবে। না হলে সময় শেষ হয়ে গেলে তোমার পেপারটি কমপ্লিট হয়ে গেছে বলে ধরে নেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা, তোমরা 100 মার্কের পেপারের জন্য 3 ঘন্টা সময় পাচ্ছ এবং 50 মার্কের পেপারের জন্য 2 ঘন্টা সময় পাচ্ছ। আর তোমরা যদি এই সময়ের থেকে বেশি সময় নিয়ে ফেলো, অর্থাৎ 100 মার্কের পেপারের জন্য যদি 3 ঘন্টার বেশি সময় নিয়ে ফেলো, তাহলে কিন্তু তোমাদের এক্সামটা 3 ঘন্টা কমপ্লিট হওয়ার সাথে সাথেই কমপ্লিট বলে দেখিয়ে দেবে এবং 50 মার্কের পেপারটা 2 ঘন্টার মধ্যেই শেষ করতে হবে। 2 ঘন্টার বেশি হলেই 2 ঘন্টা কমপ্লিট হওয়ার সাথে সাথেই এক্সামটি কমপ্লিট বলে দেখিয়ে দেবে। তাই বন্ধুরা, নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা এক্সামটি কমপ্লিট করার চেষ্টা করবে। নেক্সট আসি,
পিজি স্টুডেন্টদের 100 মার্কের পেপারের জন্য 20টি প্রশ্ন এবং 50 মার্কের পেপারের জন্য 10টি প্রশ্ন তোমরা পাবে। অর্থাৎ যাদের 100 মার্কের পেপার আছে তারা প্রত্যেকটি পেপারে 20টা প্রশ্ন পাবে, আর 50 মার্কের যাদের পেপার আছে তারা প্রত্যেকটি পেপারে 10টি করে প্রশ্ন পাবে। নেক্সট পয়েন্ট, স্টুডেন্টরা একটি পেপারে সব প্রশ্ন একসাথে দেখতে পাবে না, একটি কোশ্চেনের উত্তর দেওয়ার পর পরবর্তী প্রশ্ন আসবে। তাহলে বন্ধুরা, তোমাদের যাদের 100 মার্কের পেপার আছে একসাথে প্রত্যেকটা পেপারে 20টা প্রশ্ন কিন্তু স্ক্রিনে শো করবে না। প্রথমে একটি প্রশ্নের এবং তার অপশানগুলো আসবে, সেই প্রশ্নটির উত্তর কমপ্লিট করার পরেই কিন্তু নেক্সট কোশ্চেন আসবে। এইভাবে তোমাদেরকে 20টা প্রশ্ন কমপ্লিট করতে হবে। আর যাদের 50 মার্কের পেপার আসে তাদেরও কিন্তু 10টা প্রশ্ন একসাথে স্ক্রিনে শো করবে না, তোমাদের একটা একটা করে প্রশ্ন কমপ্লিট করার পর নেক্সট কোশ্চেনগুলো শো করবে। নেক্সট আসি, যদি কোনো শিক্ষার্থী কোনো পেপারের একটি প্রশ্নের উত্তর দিতে না পারে এবং যদি সেই প্রশ্নটি স্কিপ করে মানে পজ নেয়, তাহলে সেই প্রশ্নের জন্য কোনো আলাদা বা বিকল্প প্রশ্ন পাবে না। এই প্রশ্নটি অর্থাৎ যে প্রশ্নটি স্কিপ করছো সেই প্রশ্নটি আবার সব প্রশ্নের শেষে আসবে। বন্ধুরা, আমি একটু ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি তোমাদের এটা। যদি তোমরা কোনো একটি পেপারের এক্সাম দিচ্ছ এবং কোনো প্রশ্নের উত্তর ধরো তোমরা খুঁজে পাচ্ছ না বা তোমাদের অসুবিধা হচ্ছে, ভাবছো এই প্রশ্নের উত্তরটি তোমরা পরে করবে বা স্কিপ করবে, তাহলেও তোমরা স্কিপ করতে পারবে। প্রশ্নটা যখনই স্কিপ করবে তখনই একটা পজ বলে ধরে নেওয়া হবে এবং যে প্রশ্নটা স্কিপ করবে সেটা সমস্ত মানে ওই পেপারের সমস্ত কোশ্চেন কমপ্লিট হওয়ার পরেই ওই প্রশ্নটি আবার সবার শেষে আসবে। কোনো অতিরিক্ত প্রশ্ন কিন্তু তোমরা এর জন্য পাবে না। নেক্সট আসি, যদি কোনো শিক্ষার্থী একটি প্রশ্নের উত্তর সাবমিট করে দেয় তাহলে সেই উত্তরটি আর সংশোধন করতে পারবে না। তাহলে বন্ধুরা, কোনো একটা প্রশ্নের উত্তর যদি তুমি টিক চিহ্ন মেরে সাবমিট করে দাও তাহলে কিন্তু সেই প্রশ্নের উত্তর ভুল হওয়া সত্ত্বেও তুমি কিন্তু আর ঠিক করতে পারবে না। তাই প্রশ্নের উত্তরটি টিক মারার আগে তোমরা ভেবেচিন্তে অবশ্যই সঠিক উত্তরের পাশে টিক মারবে। নেক্সট আসি, এই অনলাইন অ্যাসাইনমেন্ট এক্সামে তোমাদের কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। অর্থাৎ তোমাদের কোনো এক্সামে তোমাদের কোনো নেগেটিভ মার্কিং নেই। যদি সেই প্রশ্নটি ভুল হয় তবে সেই ভুলের নম্বরই শুধু কাটা যাবে। নেক্সট আসি, পিজি স্টুডেন্টরা 100 নম্বরের জন্য 9টি পজ এবং 50 নম্বরের জন্য 4টি পজ পাবে। অর্থাৎ তোমরা 100 নম্বরের পরীক্ষা যারা দেবে 20টা করে প্রশ্ন পাবে এবং 20টা প্রশ্নের জন্য তোমরা 9বার স্কিপ করতে পারবে প্রশ্ন এবং 50 নম্বরের জন্য তোমরা 4বার প্রশ্ন স্কিপ করতে পারবে। শিক্ষার্থীরা এক্সাম দিতে দিতে যদি লগ আউট করে দেয় তাহলে সেটাকে একটি পজ বলে ধরে নেওয়া হবে এবং পরে আবার লগ ইন করলে পরবর্তী প্রশ্নের সম্মুখীন হবে এবং যে প্রশ্নতে পজ নেবে সেই প্রশ্নটি আবার সবার শেষে আসবে। তাহলে বন্ধুরা, তোমরা ধরো একটা এক্সাম দিতে দিতে তোমাদের যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে তোমরা লগ আউট করে এক্সাম থেকে বেরিয়ে যেতে পারো এবং সেই লগ আউট যখন করবে তখন সেটা একটি পজ বলে ধরে নেওয়া হবে এবং যখন আবার নতুন করে লগ ইন করবে তখন যে প্রশ্নটির সময় তোমরা পজ নিয়েছিলে সেই প্রশ্নটির সবকটা প্রশ্নের শেষে কিন্তু আবার আসবে। নেক্সট, একটি পেপারের অ্যাসাইনমেন্ট সাবমিট করার পর স্টুডেন্টদেরকে অ্যাকনলেজমেন্ট স্লিপ অতি অবশ্যই ডাউনলোড করতে হবে, না হলে নেক্সট এক্সাম শুরু করতে পারবে না। বন্ধুরা, এটি খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। তোমরা যখন প্রত্যেকটা পেপারের এক্সাম দেবে একটা পেপার কমপ্লিট হওয়ার পরে সেই পেপারের অ্যাকনলেজমেন্ট স্লিপ ওখানে পাশে শো করবে, সেটি অবশ্যই আগে ডাউনলোড করবে। যদি সেটি ডাউনলোড না করো তাহলে নেক্সট পেপারের এক্সাম কিন্তু তোমরা শুরু করতে পারবে না। নেক্সট আসি, অ্যাসাইনমেন্ট এক্সাম হয়ে যাওয়ার পর অ্যাসাইনমেন্টের উত্তরপত্র ডাউনলোড করার জন্য আলাদা নোটিশ এবং সময় বলে দেওয়া হবে ইউনিভার্সিটির তরফ থেকে। তখন তোমরা উত্তরপত্র একবারই মাত্র ডাউনলোড করতে পারবে। তাহলে বন্ধুরা, তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সামটা যখন কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ 3 তারিখের পরে ইউনিভার্সিটি নোটিশ দিয়ে জানিয়ে দেবে যে কত তারিখ থেকে তোমরা অ্যাসাইনমেন্টের উত্তরপত্র ডাউনলোড করতে পারবে। তাই বন্ধুরা, সেই তারিখের মধ্যেই কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র ডাউনলোড করতে হবে। এর জন্য কোনো ডেট কিন্তু এক্সটেনশন করবে না। আর তোমরা এই উত্তরপত্রটা মাত্র একবারই ডাউনলোড করতে পারবে, বারবার কিন্তু পারবে না। নেক্সট, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে সমস্ত স্টুডেন্টদের রেজিস্টার মোবাইল নম্বর একাধিক এনরোলমেন্ট নাম্বারের সাথে লিঙ্ক হয়ে রয়েছে তাদের এনরোলমেন্ট নাম্বার ব্লক করে দেওয়া হয়েছে। তোমাদের জন্য আবার নোটিশ প্রকাশিত হবে এবং অল্টারনেটিভ মোবাইল নম্বর অ্যাড করার সুযোগ দেওয়া হবে। তাহলে বন্ধুরা, তোমরা হয়তো অনেকে এরকম করেছো যে একই মোবাইল নম্বর দিয়ে 2-3 জন অ্যাডমিশন নিয়েছো। সেক্ষেত্রে কি হয়, যাদের
এনরোলমেন্ট নাম্বার আলাদা থাকা সত্ত্বেও রেজিস্টার মোবাইল নম্বর একই, তাদের এনরোলমেন্ট নাম্বারগুলো ব্লক করে দেওয়া হয়েছে। বন্ধুরা, তোমরা কিভাবে এক্সামটা দেবে এবং কিভাবে তোমরা অল্টারনেটিভ মোবাইল নম্বর অ্যাড করবে সেটি ইউনিভার্সিটি পরবর্তীকালে নোটিশ দিয়ে তোমাদেরকে জানিয়ে দেবে। নেক্সট, শেষ পয়েন্ট অর্থাৎ লাস্ট পয়েন্টে ইউনিভার্সিটি এই অ্যাসাইনমেন্ট এক্সাম চলাকালীন যদি কোনো স্টুডেন্ট অসাধু উপায় অবলম্বন করে তাহলে সেটি ইউনিভার্সিটির সার্ভিলিয়েন্স সিস্টেমে ধরা পড়ে, তাহলে ইউনিভার্সিটির তরফ থেকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। বন্ধুরা, আমি সমস্ত পয়েন্ট বা সমস্ত নিয়মাবলী তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিলাম। এছাড়াও যদি তোমাদের কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার থাকে বা অ্যাসাইনমেন্ট এক্সাম দেওয়ার সময় যদি কোনো সমস্যা হয় তাহলে ইউনিভার্সিটির হেল্পলাইন নাম্বার এখানে দেওয়াই আছে 9830338974। এই নাম্বারে 11টা থেকে 5টার মধ্যে 26শে জুন থেকে 3রা জুলাইয়ের মধ্যে তোমরা যোগাযোগ করতে পারবে। তাছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এবং পিজি স্টুডেন্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আছে, সেটা হলো পিজি কোর্সের সমস্ত আপডেট পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। শিক্ষানিবিড় সেন্টারের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা লিঙ্কে ক্লিক করলেই শিক্ষানিবিড়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে এবং সমস্ত আপডেট তোমরা সেখান থেকে পেয়ে যাবে। আর আমি আগেও বলেছি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। বন্ধুরা, তোমরা যারা অ্যাসাইনমেন্টের উত্তরপত্র নিতে চাও এবং ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে চাও, তোমাদের জন্য আমাদের সেন্টার থেকে অ্যাসাইনমেন্টের উত্তরপত্র নেওয়ার জন্য বুকিং চলছে এবং ফাইনাল এক্সামের সমস্ত সাবজেক্টের নোটস এবং সাজেশন হোম ডেলিভারির মাধ্যমে দেওয়া চলছে খুবই স্বল্প মূল্যে। তাই তোমরা নোটস এবং সমস্ত সাবজেক্টের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র নেওয়ার জন্য শিক্ষানিবিড় সেন্টারের অফিসিয়াল নম্বরে, দেখো এখানে নাম্বারটি দেওয়াই আছে 7890243387 বা 8902742517, এই নম্বরে কল বা মেসেজ করতে পারো। নমস্কার।